বলছি আপনি হিন্দু না মুসলমান? হিন্দু। আপনি হিন্দু? তো আপনি তো হিন্দু আর আমি হচ্ছি মুসলমান, আর এই বাড়িটা হচ্ছে মুসলমানদের বাড়ি। তো আপনাকে আমি বিগত প্রায় আমি জন্ম নিয়ে থেকে দেখছি আপনি মুসলমান বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়ান কেন? ঘুরে যে বেড়াই কেন সে কথা উত্তর দিতে গেলে আবার এখন ঘটনা হচ্ছে যে একটু জোরে বলা যাবে? এই যে তোমার বাবা আমাদের ধরতে গেলে বন্ধু, প্রত্যেক ঘাটে দেখা হলে খুব দেখাশোনা করে। এখন যে ভালোবাসে যদি না আসে তাহলে তো দেখা যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হলে তখন তুমি কবা যে আমার যেটা মনে তো আসা না। হ্যাঁ, তাহলে এইটুকুই ভালো না কোনটুক ভালো? যেটুকু চাই আমাদের মুসলমানদের প্রতি তোমার যে ভালোবাসা, আবার কিছু কিছু মুসলমানদের দেখছি যে হিন্দুদের প্রতি খুব ভালোবাসা, কিন্তু এই বিগত কদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় শুধু হিন্দু বাঁচাও, হিন্দু এক হোক, মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করছে। এই ব্যাপারে তুমি কি বলবা? কি বলবো যে সে তো মানুষ, আমি তো মানুষ নাকি? হ্যাঁ, তো কিছু 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 হিন্দু আছে, কিছু মুসলমান আছে, দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাটল ধরে দেওয়ার চেষ্টা করছে। তাদের সম্বন্ধে কি বলবো তুমি? তাদের কথা যদি হিন্দু মুসলমান শুনে ঠিক করবে না বেঠিক করবে? তখন বলতে হবে যে সে তো আমার বন্ধু, সে যদি আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তো তার সিরিয়াল নিয়ে করে যাও। আমার বাবার বন্ধু তো কোনো সময় আসে না, কোনো সময় দেখাশোনাও করে না, তাহলে কোনটুক ভালো? এইটুকুই ভালো না আসা ভালো? বলছি তাহলে তোমাদের কি ছোটবেলা থেকেই ভাব? ছোটবেলা থেকেই ভাব। আমরা এই সম্পর্কটুকু রাখতে চাই। আবার তোমাদের কেমন সম্পর্ক এনার সাথে? আমাদের সঙ্গে ওনাদের সম্পর্ক যে বাংলায় মানুষ ওনারা, আমরা হচ্ছে ভারতের মানুষ, ওনার বাংলায় বিনিময় করে আসা কাল অবধি আমাদের সঙ্গে একটা আন্তরিক ভালোবাসা, ছোটোবেলা থেকে আন্তরিক ভালোবাসা। আমি তখন খুব ছোট ছিলাম, তখন ওনার দীর্ঘ 50-55 বছর হবে অবশ্যই, তাই না দাদা? সেই থেকে আমাদের সঙ্গে একটা বন্ধুতা খুব আন্তরিক খাতির, আমাদের ভাই ভাই বা মানে কেমন বলবো আর কি, খুব কাছের লোক হিসাবে ওনারা চলাফেরা করে। মানে হিন্দুদের বিপদে তোমরা যাও? হ্যাঁ, আমাদের কোনো বিপদ আমরা পড়লে ওনারা এসে আমাদের সাহায্য করে, আবার ওনাদের কোনো বিপদ আপদ হলে আমরাও একটু হেল্প করি বা সাহায্য করি। এই নিয়ে আমাদের চলাফেরা, আমরা এইভাবেই থাকতে চাই, জীবনযাপনটা এইভাবেই করতে চাই। সবাই যাতে এরকম, হ্যাঁ, আমরা সবাই যেন এরকম বন্ধুত্ব খাতিরে চলাফেরা করতে পারি, আমরা এইটাই চাই। ইলেকশনের ব্যাপারটা হচ্ছে আলাদা ব্যাপার, রাজনীতির ব্যাপার, হয়দানোটার ব্যাপার, কিন্তু ইলেকশনটা স্বাধীনতায় হোক, এটা আমরাও চাচ্ছি, আর দেশটাও স্বাধীন থাক। তো এইটাই আমার পিসিমশাই, আমি দেখছি তোমরা হিন্দু, কিন্তু আমি কিছু কিছু সময় দেখি যে আমাদের পাড়ায় যদি মানুষ মরে না, তোমার ছেলে পেলে কোনো আমি চিনি, তোমাদের গ্রাম থেকে কিছু কিছু হিন্দু লোক আসে মাটি দিতে, সে বিষয় নিয়ে কি বলবা? সে তো হবে যদি কয়, কেন আজকে তোমার কোথায় করছে, আজকে তোমার বাবা চোখ বোঝে, তাহলে আসিয়ে যদি একটু মাটি দেওয়া হয়, তাহলে তুমি তো কথা আমার তো অমুক আসে আমার যেটা আমার বাবার মাটি দিয়েছে, তা কোনটুক ভালো? নিজেরও একটা বিবেকে সাড়া দেয় যে জাতের ভিটামিনটা যাতে না থাকে, সবাই সবার পাশে থাকার জন্য। ওসব কথা কইয়া না। তো বন্ধুরা, জাতের বিদ্বেষের কথা বললে আমার এই পিসুমশাই রাগ করছেন, আর কিছু কিছু লোকের আনন্দ হয়। এই ব্যক্তির দুটো ছেলে আছে, ওনারা আমাদের মুসলিম পাড়ায় যদি মানুষ মারা যান, তাহলে কিন্তু ওনার ছেলেরা মাটি দিতে আসে। আমাদের এলাকার লোকও তো শ্মশানে যায়, আমাদের পাড়ার মানুষ, তাই তো? তো সবাইকে তো মিলেমিশে থাকার জন্য আহ্বান করছো, তাই তো? সবাই মিলেমিশে থাকাটাই ভালো। তো বন্ধুরা, আমি এটাই বলবো, হিন্দু মুসলমান সবারই সাথে সবাই সম্পর্ক বজায় রেখে চলাচল করুন, তাতে দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। থ্যাংক ইউ।